Okay, in this class we are going to discuss about the propagations of electromagnetic wave in conducting medium. তাহলে আগে আমরা যে কাজটা করেছিলাম propagation of wave in free space or EM wave through dielectric medium, তাদের কাজটা নয়। এবার একটু আমরা কন্ডাক্টিং মিডিয়ামের দিকে যখন যাব তো কয়েকটা জিনিসের দিকে একটুখানি খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তো চলো শুরু করি। ফর কন্ডাক্টিং মিডিয়াম আমরা যেটা ধরবো, দেখো প্রথম কথা, যেহেতু ফ্রি স্পেসে আমরা নেই, তাহলে ফর জেনারেলিটি ধরো যে মিউ নট উইল বি রিপ্লেসড বাই মিউ। নাম্বার টু, তার মানে মিউ উইল বি দ্য পারমিয়াবিলিটি অফ দ্য মিডিয়াম। নাম্বার টু দেখো, রো উইল বি জিরো ইনসাইড দ্য মিডিয়াম। দেখো একটা কন্ডাক্টরের ক্ষেত্রে তুমি রোটাকে জিরো ধরো। এবার সাপোজ তুমি যদি চার্জও দাও, দেয়ার উইল পার্টিকুলারলি নো ডিলে, অল দ্য চার্জেস উইল অ্যাপিয়ার টু দ্য সারফেস। সো বেসিক্যালি তোমার ইন্টেরিয়ার রিজিয়ন যেটা কন্ডাক্টরের ভেতরে, সেখানে তুমি সবসময় চার্জ ডেন্সিটি, ভলিউম চার্জ ডেন্সিটি অলওয়েজ জিরো পাবে। নাম্বার থ্রি, দ্যাট ইজ দ্য ভেরি স্পেশাল কেস, দ্যাট ইজ দ্য কন্ডাকশনস কারেন্ট ডেন্সিটি জে। আগেরবার আমরা যেটাকে জিরো ধরেছিলাম। নাও জে উইল বি দেয়ার অ্যান্ড ক্যান বি রিটেন অ্যাজ এপসাইলন ই, হুইচ ইজ কল্ড দ্য ওহমস ল ইন ডিফারেন্সিয়াল ফর্ম। এর অরিজিনটা কোথায়? তুমি যখনই এর মধ্যে দিয়ে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পাস করবে, ইলেকট্রিক ফিল্ড পাস করবে, অবভিয়াসলি এর মধ্যে যে তোমার ফ্রি চার্জ ক্যারিয়ার্স, পার্টিকুলারলি আমি যদি নাম ধরে বলি ইলেকট্রন, দে উইল বি অসিলেট with the applied field or the electric field component of the electromagnetic wave. So definitely you cannot ignore the current component that is given by the sigma E. Definitely sigma is the conductivity of the medium. Basically sigma রোলটা আগেরবার জিরো ছিল। ফ্রি স্পেস বলো বা ডাইলেকট্রিক বলো, সেখানে আমরা সিগমাটাকে পার্টিকুলারলি জিরো ধরেছি। সো আন্ডার দিস কনসিডারেশনস লেটস গো ফর দ্য ম্যাক্সওয়েলস ইকুয়েশনস। তাহলে ম্যাক্সওয়েলের ফিল্ড ইকুয়েশনসগুলো আমরা এবার লিখি। সো নাম্বার ওয়ান, অ্যাজ ইজ ইট ডাইভারজেন্স অফ ই দ্যাট ইজ ইকুয়ালস টু জিরো, অ্যাজ উই হ্যাভ অ্যাজিউমড দ্যাট rho equals to 0. Number 2, divergence of B or H always 0, and there is, তুমি এখান থেকে তো তুমি always it will be 0 as you have no choice due to the non-existence of the magnetic monopole. Okay, তাহলে এটা আলাদা করে কিছু কমেন্ট দেওয়া দরকার নেই। divergence of H equals to 0. Number 3, that was curl of E. So curl of E, that is the differential form of Faraday's law, will retains its form as equals to minus a del H del T, and the final, and there will be a little bit deviations from our normal situations in the fourth line, which will gives you curl of H equals to, okay, so there will be J, conducting J plus epsilon del E del T. ঠিক আছে? Now JC, as you have stated, will be replaced by sigma into E. সো তুমি দেখো, তুমি যদি এখনই সিগমাটাকে জিরো বসিয়ে দাও, সো দ্যাট দ্যার উইল বি নো ডিফারেন্স বিটুইন দ্য প্রিভিয়াস কেস অ্যান্ড টুডেজ ম্যাক্সওয়েলস ইকুয়েশনস। সো লেট আস ফর্ম নাও দ্য ওয়েভ ইকুয়েশনস কনসিডারিং দিস ফোর ইকুয়েশনস। সো you know how to start. First of all, taking curl
of equations, say 3. It is 1, it is 2, it is 3, it is 4. Okay, taking curl of equations 3, let's proceed. Curl of E, and this side will be minus curl of mu del H del T. So curl of E টাকে আমরা যেটা ভেক্টর আইডেন্টিটি ইউজ করব তোমরা জানোই, গ্র্যাড অফ ডাইভারজেন্স অফ E মাইনাস ডেল স্কোয়ার E ভেক্টর ইকুয়ালস টু, দেখো এখানে আছে আমার স্পেস ডেরিভেটিভ টার্ম, এখানে আমার টাইম, সো আই ক্যান এক্সচেঞ্জ দেম অ্যাজ মিউ del T of কার্ল অফ H। এবার যেটা আমরা করব সেটা হচ্ছে ডাইভারজেন্স অফ E এর ভ্যালু বসাও, হুইচ ইজ 0, সো নেগলেক্ট দিস টার্ম, সো লেফট হ্যান্ড সাইড উইল বি del square E equals to minus mu del T of, from the equation number 4, write down the results, which are sigma E plus epsilon del E del T. Close the bracket. Therefore, you must have del square E minus equals to minus mu sigma del E del T minus mu epsilon del 2E del T2. So this is our equations. এবার এটাকে আমরা একটুখানি অ্যারেঞ্জ করি, that is I want to take all this term in my left hand side, so this will be, look at this, del square E minus sigma mu del E del T minus mu epsilon del 2E del T2 is equals to 0. In the similar fashions, you can have the wave equations for the magnetic field also. So del square H mu sigma del H del T minus mu epsilon del 2H del T2, that is equals to 0. এবার দেখো তাহলে আগের সঙ্গে আমরা যদি কম্পেয়ার করি, সো দেয়ার ইজ দ্য মিডল টার্ম হুইচ ইজ দ্য ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অফ E আর H টার্মস। তুমি যদি এখনই সিগমাটাকে 0 করো, দ্যাট উইল বি দ্য কনভেনশনাল ওয়েভ ইকুয়েশনস। এবার দেখো আমরা একটা জায়গা একটু ফিজিক্যালি এক্সপ্লেন করি। এই ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যখনই একটা ফার্স্ট অর্ডার টার্ম থাকে না, তখনই তুমি দেখবে ওখানেই একটা এনার্জি ডিসিপেশনের গল্প আসে। ফর এক্সাম্পল, মনে করো তোমার এলসিআর সার্কিট, তাহলে এলসিআর সার্কিট আমার যতদূর মনে পড়ছে, দেয়ার ওয়াজ এল D2 Q DT2 প্লাস দেয়ার ওয়াজ সাম আর dq dt plus q, so that was something like ঠিক মনে q by c, you can say 1 by c, q equals to 0. or তুমি তো আরেকটু খেয়াল করো, similar equations was in the force vibrations, that was some, এখানে l এর জায়গায় m থাকবে obviously, q এর জায়গায় ডিসপ্লেসমেন্ট থাকবে, প্লাস r এর জায়গায় এরকম একটা r
টার্ম ছিল প্লাস সাম কনস্ট্যান্ট কে ইন্টু এক্স ইজ ইকালস টু জিরো। তা আমি কেন লিখছি দেখো, তুমি যদি কম্পেয়ার করো এই ইকুয়েশনসগুলো কিন্তু অনেকটা একই রকম, বাট এই টার্মটাকে তুমি যদি বাদ দাও তাহলে খেয়াল করো ওটা কিন্তু একটা অসিলেটরি ইকুয়েশনস আসবে। দেয়ার উইল বি অসিলেশনস অফ চার্জ ফ্রম কন্ডাক্টর ক্যাপাসিটার টু ইন্ডাক্টর, ইন্ডাক্টর টু ক্যাপাসিটার উইদাউট, অ্যান্ড দ্যাট উইল কন্টিনিউ, তাই না? এরকম তুমি যদি চার্জ ফ্লোটাকে ভাবো। সিমিলারলি আমি যদি এটাকে সরিয়ে দিই, দেখো এটা তোমাকে একটা ওয়েভ ইকুয়েশনস দেবে সিম্পলি। কিন্তু দেখো এই ফার্স্ট অর্ডার টার্মটা তুমি যদি খেয়াল করো আর ইন্টু এটা কিন্তু আই, সো ফার্স্ট অর্ডার টার্ম ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য জুল হিট লস। তার মানে ভেলোসিটি ডিপেন্ডেন্ট টার্ম যখনই ওখানে আসছে, দ্যাট উইল বি ডিসিপেটেড উইথ এনার্জি, দ্যার উইল বি ডিসিপেশনস অফ এনার্জি। আর এখানে তুমি দেখো এই টার্মটার জন্য আমাদের ডিকে অফ অ্যাম্পলিটিউড অর ডিসিপেশন অফ এনার্জি ব্যাপারটা থাকতো। তাহলে বুঝতে পারছো যে এইখানে এই মিডল টার্মটা একটা ডিসিপেশন অফ এনার্জি নিয়ে আসবে। একটু ভাবা যাক কেন। ডিউ টু দ্য সিগমা দেয়ার আজ নাম্বার অফ চার্জ ক্যারিয়ার্স। পার্টিকুলারলি তুমি ধরো না ইলেকট্রনই আছে, এবার তুমি যখনই একটা ফিল্ড অ্যাপ্লাই করছো দেয়ার উইল বি সাম সর্ট অফ কারেন্ট ইন দ্য কন্ডাক্টর। আর যখন একটা তোমার কন্ডাকশনস কারেন্ট থাকবে দেয়ার মাস্ট বি সাম সর্ট অফ এনার্জি লস, অ্যান্ড ভেরি কমন ফর্ম ইজ দ্য জুল হিট লস। তার মানে মিডিয়ামের মধ্য দিয়ে যখন আমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রোপাগেট করবে একটা কিন্তু লস ব্যাপার ঘটবে এনার্জির, তাই না? যেটা আগে ছিল না। কেন ছিল না? যেহেতু আমার সিগমা ছিল না, যেহেতু আমার মাঝখানের টার্মটা ছিল না। তো দেখা যাক এটা কতটা ইফেক্ট করে। আমরা যত এগোবো গল্প ততটা এগোতে থাকবে। চলো তাহলে আমরা চিনে রাখলাম এই টার্মগুলোকে। লেট আস কনসিডার ইকুয়েশন নাম্বার 4 or 5। লেট আস কল ইকুয়েশন নাম্বার 5। ওকে, তাহলে আমরা এদের সলিউশনসটাকে ধরবো প্লেন ওয়েভ সলিউশনস জাস্ট অ্যাজ। লেট আমরা এদের প্লেন ওয়েভ সলিউশন ধরছি অ্যাজ বিফোর। সো E will be R and T, that would be some amplitude, constant amplitude e to the power I k dot r minus omega t, and also for h তুমি একই রকম সলিউশনস ধরতে পারো। h r t equals to h0, that must be function of r and t, h0 e to the power I k dot r minus omega t, এটা তো কনস্ট্যান্ট। দেখো এবার একটা কাজ করি, চলো আমরা এর এক্সপ্রেশনস থেকে যদি বার করি ডেলি ডেলটি ক্লিয়ারলি, ওকে ডেলি ডেলটি পরে বার করি। আমরা যদি বার করি সাপোজ ডেল স্কোয়ার ই, তাহলে বুঝতে পারছো দ্যাট উইল ডবল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু দ্য পজিশনস। তাহলে এখানে আমার মাইনাস কে স্কোয়ার ই বেরিয়ে আসবে, তাই না? আর এর রেসপেক্টে ডবল ডেরিভেটিভ মাইনাস কে স্কোয়ার বেরিয়ে আসবে, অ্যান্ড ই উইল রিটেন ইটস ওন ফর্ম। ডেল ই ডেল টি তুমি যদি করো তাহলে বেরিয়ে আসবে আমার মাইনাস আই ওমেগা, অ্যান্ড ই উইল বি দেয়ার। ডেল টু ই ডেল টি টু যদি করো মাইনাস আই ওমেগা দুবার বেরিয়ে আসবে, অ্যান্ড দেয়ার উইল বি ই। So this will be minus omega square e. Let's put this value in this wave equations. Let's put these values in this wave equations, and hence I have minus k square. This term will be minus sigma mu minus I omega, তাই না? মাইনাস মিউ এপসাইলন মাইনাস
ওমেগা স্কোয়ার অ্যান্ড টোটালটা ই ইকুয়ালস টু 0। আমরা সিমিলার এইচের ক্ষেত্র বার করতে পারি। এবার আমি যদি মাইনাসগুলোকে সরিয়ে দিই, দেখো এটা মাইনাস, তাকে মাইনাস প্লাস ছিল। সো দিস ইজ দ্য সিচুয়েশনস। নাও for the non-zero solutions, that is if E is not equal to 0, if E is not equal to 0, for non-zero solutions we take E is not equal to 0, what you have? K square equals to I sigma mu omega plus mu epsilon omega square. So we have the K square of the propagation vector, say K, তাই তো? So definitely K is some sort of complex quantity. K is some sort of complex quantity. তাহলে আমরা K সম্বন্ধে একটুখানি আমরা একটু বাহার করি আগে। What is the expressions of K? Because I cannot deal with such a complex number, such a complex quantity. So let's know about K. ঠিক আছে? তারা কাজ করি, চলো কেটাকে যেহেতু একটা কমপ্লেক্স নাম্বার, সো লেটস কে ইকুয়ালস টু আলফা প্লাস আই বিটা ধরে নেওয়া যায়। ওকে, তাহলে আমার কে স্কোয়ার, আমি যদি এটাকে স্কোয়ার করি, আই মাস্ট হ্যাভ আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার প্লাস আই টু আলফা বিটা, একদম সিম্পলি এ প্লাস বিটা হোল স্কোয়ার, অ্যান্ড দিস কোয়ান্টিটি মাস্ট বি ইকুয়ালস টু, ওকে ঠিক আছে, সো দ্যাট ইজ মাই কে স্কোয়ার, দ্যাট ইজ মাই কে স্কোয়ার। So if you compare these two quantities, then you can have this type of similarities. তাহলে আমরা কি করতে পারি বলো? আমরা যেটা করবো এখানটায় সেটা হচ্ছে যে 2 আলফা বিটা তাকে লিখবো as the imaginary part sigma nu omega, just comparing. Okay, and alpha square minus beta square টাকে বসাও the real part as mu epsilon omega square. ঠিক আছে, দুটো ইকুয়েশনস পেয়েছো, দুটো আননোন আছে, সো দিস ইজ ভেরি অবভিয়াস, আমরা সলভ করলে আলফা বিটাকে পেয়ে যাব। লেটস ট্রাই। এখানে দেখো তুমি, ইউ ক্যান সাবস্টিটিউট বিটা বাই sigma mu omega by 2 alpha. Therefore here will be alpha square minus sigma mu omega by 2 alpha, its whole square equals to mu epsilon omega square. তাহলে এভাবে আমরা সাজাই এটাকে, 4 alpha square minus sigma mu omega its whole square equals to 4 mu epsilon omega square, alpha-টাকে এরকম করে রাখলাম। So I can have, okay, this is alpha square, so this will be alpha to the power 4. তাহলে কি দাঁড়াচ্ছে দেখেন ইকুয়েশনস, 4 alpha to the power 4 minus 4 mu epsilon omega square alpha square minus sigma mu omega তার হোল স্কোয়ার must be equals to 0. Let's write these values of alpha in this way.
right now it's not a very big deal to write down the expressions of alpha directly, তাই না? So how can I write the alpha terms? So alpha square equals to খেয়াল করে alpha square equals to কত? This will be called so b, তাই না? So there is minus b দেওয়া আছে, so there will be 4 mu epsilon omega square, then there will be plus minus root over whole square of the same thing, that is 4 epsilon, sorry mu টাকে লিখে দাও, mu epsilon omega square পুরোটার হোল স্কোয়ার মাইনাস 4 ইন a, আর এই টার্মটাকে আমরা বলি c, তো দ্যাট উইল বি মাইনাস আছে, তো 4 ইন্টু 4 ইন্টু সিগমা মিউ ওমেগা তার হোল স্কোয়ার, এখনও শেষ হয়নি, বাই 2 ইন্টু a, হোয়াট ইজ মাই a ইজ 4, a কত? এটা হচ্ছে 4, দেখো this is a, this entire term is b, this entire term is c, তাহলে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, তাই তো? একটা কাজ করি, চলো খেয়াল করে দেখো, এই টার্মটা না কমন, খেয়াল করে এই টার্মটাকে পুরোপুরি বার করে নাও, এখান থেকে পুরোপুরি টার্মটাকে বার করে নাও, বার করলে দেখো তুমি পাবে 4 মিউ এপসাইলন ওমেগা স্কোয়ার, তাহলে চলে গেছে 1 প্লাস মাইনাস রুট ওভার, এটা চলে গেছে 1 প্লাস 4 স্কোয়ার চলে গেছে, মিউ স্কোয়ার চলে গেছে, সো আই হ্যাভ এখানে ওমেগা স্কোয়ার চলে গেছে, একটা গেছে, সো আই মাস্ট হ্যাভ সিগমা বাই এপসাইলন ওমেগা তার হোল স্কোয়ার, দেখ, আর নিচে আছে 8, দ্যাট ইজ 2 ইন্টু 4, খেয়াল করে দেখো, you can pause your video and just look at these calculations once again. You shouldn't have any doubt on these calculations. তাহলে আমরা এটাকে একটু ভাবি, দেখো আমার কাছে কিন্তু আলফা স্কোয়ার দুটো ভ্যালু আসছে, 1 উইথ দ্য প্লাস 1 উইথ দ্য মাইনাস, আমি যদি মাইনাসটা নিই, খেয়াল করো, আমি যদি মাইনাসটা নিই, অলরেডি দিস টার্ম ইজ হায়ার দেন 1, গ্রেটার দেন 1, তাহলে আমার তো টোটাল কোয়ান্টিটিটা নেগেটিভ আসছে, কি ব্যাপারটা বুঝতে পারছো? 1 প্লাস মাইনাস 1 প্লাস সামথিং আছে সাপোজ, তাহলে আমি যদি মাইনাসটা নিই, সো দ্যাট উইল বি লেস দেন 0, নেগেটিভ কোয়ান্টিটি, সো আলফা হুইচ ইজ এ স্কোয়ার কোয়ান্টিটি ক্যানট বি নেগেটিভ, অ্যাজ ইউ হ্যাভ অ্যাজিউম দ্যাট আলফা অ্যান্ড বিটা আর অল রিয়েল কোয়ান্টিটি, তাই না? সো আমি এখানে প্লাস লিখব, মাইনাসটা লিখব না, ঠিক আছে? ওকে, এবার দেখো এই 4কে ক্যান্সেল আউট করো, আমি লিখছি আলফা স্কোয়ার ইকুয়ালস টু মিউ এপসাইলন ওমেগা স্কোয়ার বাই 2 ওকে, আমি ঠিক আছে,
1 প্লাস রুট ওভার 1 প্লাস সিগমা বাই এপসাইলন নিউ তার হোল স্কোয়ার। এবার দেখো, দেয়ারফর এখান থেকে আমি যদি আলফাটাকে ধরি, সো দেয়ার উইল বি টু রুটস প্লাস অর মাইনাস, তাই না? তাহলে দুটো রুট যদি আমি পাই, আচ্ছা তোমাকে আমি এখান থেকে বুঝালে বোধহয় আর একটু ভালো হতো। দেখো এখানে প্লাস মাইনাস তুমি যদি নিয়ে নাও তাহলে কাজ করো, বরঞ্চ প্লাস মাইনাস এখানে একটা আমি 1 ধরতে পারি, তো 1টাকে বাইরে নিয়ে নিলাম। হ্যাঁ, দ্যাট উইল বি বেটার। তাহলে কী হবে, আমি এখান থেকে ধরতে পারি প্লাস মাইনাস, দ্যাট উড বি বেটার, সিগমা বাই এপসাইলন ওমেগা তার হোল স্কোয়ার। লেটস রাইট ইট অ্যাজ প্লাস মাইনাস 1। ভেরি গুড, ঠিক আছে আচ্ছা ঠিক আছে। তাহলে এবার দেখো, আমি যখন আলফার ভ্যালু লিখব, আমি তো দুটো ভ্যালু লিখতে পারি না, তাই না? কারণ তুমি যদি মাইনাসটা ধরো এখানটায়, সো এন্টায়ার টার্ম উইল বি মাইনাস, সো মাইনাস ইজ নট অ্যাকসেপ্টেবল, সো ইউ মাস্ট হ্যাভ টু কিপ এ প্লাস সাইন হেয়ার। বাট দুটো রুট আমি পাবো কীভাবে? একটা রুট পাবো ফর দ্য প্লাস, একটা রুট পাবো ফর দ্য মাইনাস, একটা রুট পাবো ফর দ্য প্লাস, একটা রুট পাবো ফর দ্য মাইনাস। সো দ্য টু রেজাল্টস ফর দ্য আলফা অ্যান্ড বিটা will be 1 से alpha, 1 root से alpha, তার মানে প্রথম রুট আলফা 1, দ্যাট ইজ সে আলফা, তাহলে আমরা আলফা লিখব প্লাস ধরে। সো দেয়ার উইল বি মিউ এপসাইলন ওমেগা স্কোয়ার বাই 2 ওকেটা আমরা পাওয়ারে লিখি 1 প্লাস sigma by epsilon omega its whole square to the power half and plus 1 root under totalটা, তা root under totalটা না করে আমরা এখানে লিখলাম to the power half, আর এইখানে আমরা root over করলাম। Therefore, second root, which I call beta, will be root over epsilon mu epsilon omega square by 2 and 1 plus sigma by epsilon omega its whole square to the power half, আর এখানে আমরা নিব মাইনাস সাইন, so there will be minus 1, is not it? So we have the values of alpha and beta. We have the values of alpha and beta. ঠিক আছে, একটা মজার জিনিস দেখো, তুমি যে কোনো একটা ভ্যালুকে তুমি যদি সরিয়ে দাও, ফর এক্সাম্পল সিগমাটাকে তুমি যদি 0 বসাও, ফাইন্ড দ্য ভ্যালুজ ফর সিগমা ইকুয়াল টু 0, তাহলে দেখো তো কী দাঁড়ায়, নিজে একটু করে দেখো। সিগমাটাকে 0 বসাও, তার মানে একটা ডাইলেকট্রিক বা ফ্রি স্পেসের ক্ষেত্রে সিগমাটাকে 0 বসাও, 0 বসালে তুমি দেখো ব্যাপারটা কি দাঁড়াবে। প্রথম কথা দেখো, সিগমা যদি 0 বসাও এই টার্মটা ভ্যানিশ করে যাবে, সো ডেফিনেটলি দ্যাট শুড বি, তাই না? কারণ ফ্রি স্পেসের ক্ষেত্রে এর আগে তারপর কোনো ইমাজিনারি পার্ট পাইনি। তুমি সিগমাটাকে যদি 0 বসাও, so this term will vanish and plus 1 minus 1 will cancel out, and look at this alpha, what will be the alpha? আমি যদি 0 বসাই, ভেতরে পাচ্ছি কত, দেখো এরকম রুট ওভার এপসাইলন মিউ ওমেগা স্কোয়ার বাই রুট 2, আর তুমি খেয়াল করো ভেতরে আমি যদি 0 বসিয়ে দিই, দেয়ার উইল বি অলসো রুট 2, তার কী দাঁড়াচ্ছে ওমেগা বাই রুট ওভার মিউ এপসাইলন, তাই না? সরি, আমি উল্টো লিখলাম, রুট ওভার মিউ এপসাইলন ওমেগা স্কোয়ার।
তাহলে কত ওমেগা আর রুট ওভার মিউ এপসাইলন মানে সিম্পলি দ্য ভেলোসিটি অফ দ্য ওয়েভ হুইচ ইজ নন আদার দ্যান আওয়ার প্রোপাগেশন ভেক্টর কে, তাই তো? সো দ্যাট ইজ দ্য ইমাজিনারি পার্ট দ্যাট উইল ভ্যানিশ and alpha will be the propagation vector. Alpha will itself will be the propagation vector. Secondly দেখো আমরা যদি সিগমাটাকে বলি ভেরি হাই, সিগমা ইজ ভেরি হাই, তাহলে সিগমা ইজ ভেরি হাই, দ্যাট আই মিন দ্য গুড কন্ডাক্টর, দ্যাট ইজ দ্য আইডিয়াল কন্ডাক্টার্স. So you can always take sigma by epsilon omega greater than 1. তাহলে this quantity I can reject this quantity and my alpha term will be root over mu epsilon omega square by 2 into sigma by epsilon omega তার whole square to the power half plus 1, the whole square to the power half কেটে দাও. Still I can use these conditions, এখানে কিন্তু একটা হাফ আছে, তার কি দাঁড়াবে root over mu epsilon omega square by 2 into root over sigma epsilon omega, that is root over epsilon will cancel out, sigma mu omega by 2. And note under the same conditions, if as sigma is very high, from the expressions of beta you can neglect all these one terms and you have definitely you have the same term. So if I concise our results, say for good conductor alpha সমান beta সমান root over sigma mu omega by 2, তাই না? So these are two very interesting result. আর তাছাড়া যদি না হয় তাহলে আমাকে আলফা বিটার ভ্যালু লিখতে হবে. ওকে, আলফা বিটা ভ্যালুটা মনে রাখার জন্য একটা আমরা ছোট ট্রিক্স বোঝাই. দেখো তুমি কি করবে, বিটা আর আলফা ইকুয়ালস টু রুট ওভার, সবার আগে মনে রাখবে এপসাইলন থাকবে না, এপসাইলন থাকবে না, তাহলে সিগমা দিয়ে শুরু করবে, মিউ লিখবে আর তারপরে হাত, যেন আমার থামছে না. কেন থামছে না? কারণ আই এম রাইটিং মিউ ফলোড বাই ওমেগা, তাই না? দিস ওয়ে. So for good conductor they are equal. For very bad conductors beta part will be 0 and k will be as usual the propagations vector, otherwise they will retain their values. এবার দেখি physically আমরা রিয়েলাইজ করি what are alpha and beta. For that purpose let us write the wave to propagate along z directions. So I am writing E vector as zt E0 e to the power I, there is my kz minus omega t. Okay, is equals to E0 e to the power I. Now I am writing my k vector as k quantity as alpha plus I beta times z minus omega t, that is
E0 e to the power I alpha z minus omega t, and there will be second term, and which is very interesting one, because I into I minus 1 minus beta z. So let us arrange in this way: E naught e to the power minus beta z e to the power I alpha z minus omega t. So that is our electric field propagating along z direction, say. So clearly this is the usual phase part, and this is the amplitude path. Similar situations will arise for magnetic field also. I am not writing that. তাহলে খেয়াল করো, আমি যদি শুধু ইলেকট্রিক ফিল্ড নিয়ে ভাবি, so what I am seeing, this field is not the usual sinusoidal one. Rather its amplitude is gradually decaying. তাই না? তাহলে অ্যাম্প্লিটিউডটা আমার উইথ লেন্থ গ্র্যাজুয়ালি ডিকে করছে, অ্যান্ড আলফা plays the role of k or propagations vector. Alpha plays the role of k or propagations vector. তাহলে এটাকে আমরা যদি আর একটু এলাবোরেটলি বলি, তাহলে দেখো, লেটস টক অ্যাবাউট আলফা ফার্স্ট। So alpha plays the role of propagations vector. Equivalent দাও, so alpha can be written as 2 pi by lambda c, যেমন তুমি k টাকে লিখতে, alpha can be written as 2 pi by lambda c. And velocity of the wave, which velocity? Obviously that would be the phase velocity of the wave for the conductor through the conductor will be omega by alpha, and that is say omega by 2 pi into lambda c. তাই না? Even you can think of the refractive index n as c by v in term of alpha, that is c by omega into alpha. তাই তো? So definitely for the good conductor you can replace the values of alpha and find all these values. Lambda c will be 2 pi by alpha. So বুঝতে পারছো, lambda c can be written as 2 pi by alpha. 2 pi by alpha, that is 2 pi root over 2 by sigma mu omega, or even phase velocity can also be written as omega by alpha, similar way, very similar way. Okay, so that will be omega 2 by sigma mu omega. So in that way you can find these quantities. So that would be root over 2 omega by sigma mu. So all these quantities you can
draw from the concept of alpha. এবার আমরা আসি বিটাতে। দেখো, what I am seeing, this amplitude is decay with distance. তাহলে আমরা একটা ক্যারেক্টারিস্টিক ডিস্টেন্স বলবো, let z equals to some delta at which the amplitude becomes 1 by e or e to the power minus 1. তাহলে মিডিয়ামের মধ্যে একটা সার্টেন ডিস্টেন্স গেলে, মিডিয়ামের মধ্যে একটা সার্টেন ডিস্টেন্স গেলে ধরা যাক যে অ্যামপ্লিটিউডটা 1 বাই ই টাইমস হয়ে গেল। এই ডেল্টাটাকে তখন বলা হয় স্কিন ডেপথ। লটস অফ কনক্লুশনস ক্যান বি ড্রন ফ্রম দ্য আইডিয়া অফ স্কিন ডেপথ, আসছি সেটাতে। তাহলে দেখো, ফর দ্য স্কিন ডেপথ তাহলে বুঝতে পারছো বিটা জেড ক্যান বি টেকেন এজ 1, বিটা জেড দ্যাট ইজ বিটা সে ডেল্টা ক্যান বি টেকেন এজ 1, therefore delta will be 1 by beta, delta will be 1 by beta. তাহলে আমরা আবার বলবো ফর দ্য গুড কন্ডাক্টর alpha equals to beta is taken as root over sigma mu omega by 2. Therefore, delta of the skin depth has the expressions reciprocal of beta, that is 2 by sigma mu omega. তাই তো? তার মানে এই ডিস্টেন্সটা ট্রাভেল করার পর amplitude of the wave will decay to 1 by e times of its initial value. এখান থেকে কয়েকটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট আইডিয়া আমরা করতে পারি। দেখো, এর ডাইরেক্ট কিছু ইম্প্যাক্ট আমাদের ডেইলি লাইফে কিন্তু আছে। তার মানে আমরা কি দেখলাম, দেখো delta, which I have said root over 2 by sigma mu omega, তাহলে ডেল্টা ইনভার্সলি প্রপোর্শনাল টু রুট সিগমা ইনভার্সলি প্রপোর্শনাল টু রুট ওমেগা, আর বিটার কথা ভাবো উল্টো। তার মানে যদি তুমি একটা কোনো হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল পাঠাও, তাহলে ওটা কিন্তু কন্ডাক্টরের ভেতরে যাচ্ছে না, মোর অ্যাবাউট সারফেসই থাকছে, তাই না? ব্যাপারটা ভেবে দেখো। তাহলে ওমেগা দ্যাট ইজ দ্য ফ্রিকোয়েন্সি যদি হাই হয়, ডেল্টা উইল বি স্মল। তার মানে খুব র্যাপিডলি ফিল্ড পড়ে যাচ্ছে, র্যাপিডলি ফিল্ড ডিকে করছে, আর বিটা হাই। তার মানে খুব তাড়াতাড়ি দেখো, তোমার অ্যাটিনিউয়েশনস বলতে পারো এটাকে, খুব তাড়াতাড়ি ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু ক্ষয় হচ্ছে। তার মানে আমি যদি একটা ইলেকট্রিক ফিল্ড এরকম ভাবি অ্যামপ্লিটিউডটাকে, সো ইন দ্য কন্ডাক্টর ইটস উইল ডিকে শার্পলি। তাহলে কন্ডাক্টরের মধ্যে খুব শার্পলি ডিকে করছে। ইভেন if it is a very, আচ্ছা আবার দেখো, if sigma is high, যদি সিগমা বেশি হয় তাহলেও একই ইম্প্যাক্ট পড়ছে। তার দুটো মিলিয়ে আমি কি বলছি, যদি খুব ভালো কন্ডাক্টর হয়, তার মানে সিগমা যদি হাই হয়, ওমেগা যদি হাই হয়, ডেল্টা উইল বি ভেরি স্মল, ডেল্টা উইল বি ভেরি স্মল। তার মানে মাত্র কিছু দূর যাওয়ার পরেই ফিল্ডটা হারিয়ে যাবে। তার মানে আমরা আমাদের এই ব্যাপারটাকে যদি একটু গুছিয়ে লিখি, তাহলে কি লিখব? হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল only propagate
through surface, তাই না? তাহলে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল only propagates through the surface and rapidly decrease in the interior. ওকে, এটাকে আমরা বলছি স্কিন এফেক্ট। এটাকে আমরা বলছি স্কিন এফেক্ট। তার মানে তুমি যদি একটা বড় কন্ডাক্টারও প্রোভাইড করো, তাহলে আমি কিন্তু সিগন্যালটা জাস্ট এর সারফেস অ্যারাউন্ড দিয়ে প্রোপাগেট করাতে পারছি, নট থ্রু দ্য এন্টায়ার মিডিয়াম। সো দ্যাট ইজ দ্য ইফেক্টিভ এরিয়া মাই সিগন্যাল ইজ প্রসিডিং। তাহলে ইফেক্টিভ সারফেস এরিয়া কম হয়ে যাচ্ছে, তার মানে তোমার এক্সপেকটেশনের বেশি ইম্পিডেন্স প্রোভাইড করছে এই কন্ডাক্টারটা, তাই না? তো এই রিজিয়নটা তোমার কাজেই লাগলো না, এই রিজিয়নটা তোমার কাজেই লাগলো না। তা আমরা কী দেখছি, সিগন্যালটা শুধু সারফেসের অ্যারাউন্ডেই প্রোপাগেট করছে থ্রু দ্য মিডিয়াম, সারফেসের অ্যারাউন্ডে প্রপাগেট করছে থ্রু দ্য মিডিয়াম। তাহলে দেখো এর কিছু ফিজিক্যাল ইম্প্যাক্ট কী হতে পারে। আমরা এই হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালের জন্য কোনো কন্ডাক্টরের ওয়্যার একটা না বানিয়ে অনেক কটা একসঙ্গে বানাবো, তাহলে কী হবে, ইফেক্টিভ সারফেস এরিয়া বেড়ে যাবে। ফর এক্সাম্পল, তোমার যদি হেডফোনটাকে ছিঁড়ে দেখো, তার মধ্যে কিন্তু একটা তার নেই, অনেক কটা সরু সরু তার আছে। কেন জানো? কেন যে সিগন্যালগুলো পাস করবে থ্রু দ্য কন্ডাক্টর, দে আর অবভিয়াসলি হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালস। তো সেই সিগন্যালগুলো যাতে খুব ইজিলি যেতে পারে, তার জন্য তুমি কি করেছো, কন্ডাক্টরের তুমি সারফেস এরিয়া বাড়িয়েছো। তাই কেন হবে, অত দূর যাওয়া দরকার নেই। তো নর্মালি যে ওয়্যারিংয়ের তারগুলো থাকে, এই 5 অ্যাম্পিয়ার বা 6 অ্যাম্পিয়ার যে নর্মাল তারগুলো থাকে, সেখানে তুমি দেখো তো কপার ওয়্যার একটা থাকে না, একটা সিঙ্গেল তার দেয় না, অনেক কটা তার একসঙ্গে ভেতরে তোমার থাকে, একসঙ্গে রাখা থাকে। তাহলে এটাতে কী করি আমরা, ইউজ করি মাল্টিপল ওয়্যারস ইনস্টেড অফ এ সিঙ্গল ওয়ান টু increase the conducting area. Number 2, দেখো এর একটা সুবিধাও তুমি নিতে পারো, সবসময় যে অসুবিধা করবে তা নয়। মনে করো তুমি মাইক্রোওয়েভ রিজিয়নের একটা সিগন্যাল পাঠাচ্ছ থ্রু এ গুড কন্ডাক্টর, সে সিলভার। তারপর কন্ডাক্টর হচ্ছে সিলভার, অ্যান্ড ওয়েভ ওমেগা হচ্ছে সাপোজ মাইক্রোওয়েভ রিজিয়নের, মানে একটা হাই ফ্রিকোয়েন্সি রিজিয়নের আমি সিগন্যাল পাঠাবো। তাহলে বুঝতে পারছো সিলভার এক্সপেন্সিভ বাট ভেরি গুড কন্ডাক্টর। কিন্তু তোমার মাথায় আছে আমি যদি সিগন্যালটা পাঠাই, ও ব্যাটা তো সারফেস দিয়েই যাবে, ও তো ইন্টেরিয়র দিয়ে যাবে না। So instead of taking the entire region made of silver, আমি এটা ধরছি যে পুরোটাই সিলভারের তৈরি একটা ওয়্যার। আমি এইরকম ওয়্যার না নিয়ে আমি যদি একটা কাজ করি, কি কাজ, আমি তো জানি যে এই ভেতরটা আমি অন্য ম্যাটেরিয়ালস দিয়ে দিলাম, অ্যান্ড সিলভারের শুধু কোটিংটা থাকলো উপরে, সিলভারের একটা সার্টেন কোটিং থাকলো। তাহলে তুমি দেখো ইফেক্টিভ ভলিউম অফ সিলভার আমি কিন্তু কম ইউজ করছি, ইফেক্টিভ ভলিউম অফ সিলভার আমি কিন্তু কম ইউজ করছি, অ্যান্ড মেজরিটি অফ দ্য অ্যান্ড দ্যাট উইল নট ডিস্টার্ব দ্য প্রোপাগেশনস অফ দ্য ফিল্ডস। কারণ সে তো সারফেস দিয়ে বেরিয়ে যাবে, সে তো সারফেস দিয়ে চলে যাবে, তাই না? সো ইন দ্যাট ওয়ে তোমার কস্টিংটা কিন্তু কমে যাবে। আবার দেখো sea water comparatively good conductor from if you compare to the normal water. তাহলে sea water good conductor, that is sigma high. So if sigma is high, obviously skin depth will be low, and that's why there is a trouble or difficulty
hence there is difficulties for sending EM signal inside the sea water, তাই না? তাহলে এই ধরনের কিছু কিছু রিয়েল প্রবলেমস আমরা দেখতে পাবো যে ঘটছে, আবার কিছু সুবিধা আমরা নিতে পারলাম। সো দিজ আর ভেরি ইউজ অ্যান্ড ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশনস ফর দ্য বিটা। তাহলে আমরা কনক্লুশনসটা কী টানলাম? আমরা কনক্লুশনসটা টানলাম দ্য কে ভেক্টর ইজ বেসিক্যালি টেকেন অ্যাজ আলফা প্লাস আই বিটা। আমি যদি ভেক্টর ফর্মে লিখি তাহলে ব্যাপারটা অনেকটা এরকম নয় যে একটা পুলিশের দুটো ছেলে ছিল, তারপরে একটা ডাকাত বা একটা ডাকাত একজনকে নিয়ে চলে গেল, একজন পুলিশের কাছে মানুষ হলো, একজন ডাকাতের কাছে মানুষ হলো। সো দিস কে হ্যাজ টু সন আলফা অ্যান্ড আই বিটা। তাহলে যে পুলিশের কাছে মানুষ হলো দ্যাট ইজ আলফা, আর যে ডাকাতের কাছে মানুষ হলো সে বিটা। পুলিশের কাছে যে মানুষ হয়েছে সে পুলিশের চাকরি পাবে, পুলিশের কাজ করলো, অ্যান্ড দ্যাটস হোয়াই আমি দেখালাম আলফা প্লেস দ্য সেম রোল অ্যাজ দ্য প্রপাগেশন ভেক্টর, অ্যান্ড বিটার কাজগুলো সব নেগেটিভ কাজ, ধ্বংসাত্মক কাজ, অ্যাম্পলিটিউড ডিকে করে দিচ্ছে, শক্তি ক্ষয় করে দিচ্ছে, যেটা ডাকাতের সমস্যা, ডাকাতের ক্যারেক্টারিস্টিক্স। না, এগুলো এক্সামে লিখবে না। রাজা কা বেটা রাজা নেই বানেগা। চলো নেক্সট, এবার আমরা প্রপাগেটিং ওয়েভসটাকে একটুখানি দেখি এর ওরিয়েন্টেশনস কীরকম। সো if we go back to the fields, then from the Maxwell equations I have divergence of E is equals to 0, which results, আমরা আগেও করেছিলাম, which results ik dot E equals to 0, that is electric field, propagating electric field is perpendicular to the K vector. That is electric field is transverse in nature. Now start for the magnetic field as divergence of say H equals to 0. Again from the Maxwell's equations we have ik dot H that is equals to 0. That is magnetic field is also perpendicular to the K vector. So both electric and magnetic field are transverse in nature. ঠিক আছে তো? ভেরি গুড। তারপরে দেখো আমি যদি এই ফর্মুলাটা ইউজ করি, দ্যাট ইজ দ্য থার্ড ল, E equals to minus mu del H del T, এটা কিন্তু সবসময় খুব আমাদের হেল্প করে। সো হোয়াট ইউ হ্যাভ কার্ল অফ ই, যেটা আমরা করেছিলাম, আই কে ক্রস ই, অ্যান্ড দ্যাট উড বি মাইনাস মিউ মাইনাস আই ওমেগা ইন্টু এইচ। সো দ্য result is K cross E equals to mu omega H vector. So from these three, what conclusions we can draw? The same as the previous one, like the field, electromagnetic field in free space or direct one. Ki J, there will be propagation vectors, say K, there will be electric field, and magnetic field will be such that K cross E equals to H. These orientations will be satisfied. This cross product will be satisfied. So K cross E equals to H. So that will be the directions of magnetic field as usual. Okay. Now remember, this is not like the previous one, as their amplitude will decay due to the beta term or attenuation term.
before drawing the diagram, just I want to calculate again once more whether they are in the same page or not. For that, I want to take the ratio of E and H. So as we have stated that K cross E equals to mu omega H, and as they are perpendicular, so we can write E equals to mu omega by K into H. So E by H, this ratio will be mu omega mu, and K, obviously mod of K will be now root over alpha square plus beta square, root over alpha square. Okay. Let's find the K value. Let's find the K. Don't write the mod directly. Let's find the K. So K can be written as alpha plus I beta. So clearly you can have mu omega by alpha plus I beta. So I can write it as root over alpha square plus beta square e to the power I tan inverse beta by alpha, তাই না? a plus b কে a plus I b কে আমরা যেরকম লিখতে পারি। So let theta equals to tan inverse beta by alpha. So we have the ratio mu omega by root over alpha square plus beta square, and here e to the power minus I theta. So clearly E and H, the ratio is not real, as the ratio contains the imaginary term. As the ratio contains the imaginary term, there will be a phase difference. Between E and H. So if you take the phase of H, if you write H here as e to the power suppose I psi, so if you take the phase of E at psi, the phase of H at psi, আমি কি লিখলাম, H টাকে লিখলাম এরকম, তো একটা ফেজ সহ লিখলাম H0 to the power I psi. So what will be the phase of E? Phase of E will be psi minus theta. Phase of E will be psi minus theta, তাই না? psi থেকে থিটা হবে। আমি যদি ধরি H এর ফেজ হচ্ছে 0, তাহলে E এর ফেজ হবে মাইনাস থিটা, দ্যাট ইজ E থিটা ফেজে H থেকে পিছিয়ে থাকবে, E থিটা ফেজে H থেকে পিছিয়ে থাকবে। So they are not in the same phase, and also their magnitude is decaying. So how to draw them? So they can be drawn with the decay magnitude, and when you take the phase of E as 0, if start from here, H will start from here, so that will be the H, and this will be the E vector. Like this. So they are not in phase and their amplitude is decaying. Okay. We can also compare their values by taking the mod. What you will get this term to be vanish, as I am taking only concern about the ratio of modulus only. So there will be mu omega, and for good conductor, as I have shown you, alpha son beta. Note
for the good conductor the phase difference theta, which is tan inverse beta by alpha, that is tan inverse 1, that must be equals to pi by 4. এটা মনে রাখবে, for the conductor the phase difference is pi by 4. Okay, for the conductor the phase difference is pi by 4. আচ্ছা, এখানে আমরা আর একটা কাজ করি, দেখো আলফা বিটা ভ্যালু যেহেতু সমান, আমি লিখতে পারি এটাকে √2 ইন্টু, আইদার ইউ ক্যান রাইট আলফা অর বিটা, লেটস সে আলফা, √2 ইন্টু আলফা, দ্যাট ইজ মিউ ওমেগা বাই √2 ইন্টু আলফার ভ্যালুটাকে আমরা রিপ্লেস করতে পারি যেমনটা আমরা করেছিলাম, √ওভার সিগমা মিউ ওমেগা বাই 2, that is 2 will cancel out, you must have √over mu omega by sigma. তাহলে E by H equals to √over mu omega by sigma, তাই না? এটা মনে রাখবো আমরা for the good conductor obviously, otherwise আমাকে elaborately আলফা অ্যান্ড বিটা দুটোর ভ্যালুই বসাতে হবে। ঠিক আছে, নোট for good conductor mu omega by sigma, sigma is very high, less than 1, that is electric field is less than the magnetic field H. একটু ভাবা যাক কেন, কারণটা অবভিয়াসলি যখনই কন্ডাক্টিং মিডিয়াম দিয়ে তুমি যাচ্ছ, the electron oscillates according to electric field and creates conduction current and create joule heat loss. তাহলে এই যে joule heat loss এনার্জি কোথা থেকে পাচ্ছে? from electric field. That's why the magnitude of electric field is smaller compared to the magnetic one. তাহলে এটা আমরা একটা জায়গা পেলাম এক্সপ্লেন করার। ওকে, আচ্ছা এর উপর আমরা একটা প্রবলেমস করি আগে, তারপর আমরা আবার প্রসিড করবো, ঠিক আছে? খুব কমন একটা প্রবলেম, দেখো find the skin depth, propagating wavelength, and okay, propagating speed, for radio wave of 1 megahertz through copper where sigma 5.8 into 10 to the power 7 ohm meter inverse. দেখবে sigma একটা idea now, for the conductor it is generally 10 to the power 7 order in SI unit, and usual mu equals to mu naught ধরো and epsilon equals to epsilon naught ধরো। show that
ওকে, এই অঙ্কটা আগে আমরা করি, তারপর যাবো, ঠিক আছে? So from this given data, first of all I want to calculate my alpha and beta first for the good conductor. So obviously I can use this formula root over sigma mu omega by 2. So putting all these values, sigma that is 5.8 into 10 to the power 7 into mu 4 pi into 10 to the power minus 7 into omega, it is given in hertz, so that will be 2 pi into frequency into 10 to the power 6 by 2. So as I have calculated, this will give you the result of 15.132 into 10 to the power 3, obviously as meter inverse, that is the alpha or beta. Therefore the skin depth delta, that will be 1 by beta, and that you can calculate from taking the inverse, which will be 0.066 meter inverse. Okay, 0.66 into 10 to the power minus 3 meter inverse. Okay, you can check these calculations, and lambda c, which is 2 pi by alpha, that is 2 pi by beta, that is actually 2 pi into delta, and this value appears as 4.15 into 10 to the power minus 4 meter. Okay, so skin depth, propagations, wavelength, speed. So speed calculations is not a very big deal. Speed equals to omega by alpha. So put the values of omega, that is 2 pi into 10 to the power 6 by put the values of alpha, which is 15 into 132 into 10 to the power 3, and that will give you 415 meter per second. So obviously once you have calculated the alpha or beta, other quantities can be easily calculated from here. ঠিক আছে? নেক্সট আর একটা আমরা এখানে ছোট্ট একটা প্রবলেমস করব। দেখো, says that show that EM wave reduce to 1%, EM wave, prove that EM wave reduced to 1% at a depth 0.73 of lambda c. Lambda c, that means the wavelength of the propagating wave through the conductor. So if I consider the amplitude only, I know that E, let's say along z axis, will decay with the rate E0 e to the power minus beta z.
Therefore E by E naught definitely will be e to the power minus beta into z. In the given problem it is given as 1 by 100, so this will be minus beta, and say z equals to say some quantity distance, a distance say d. So at say z equals to d, at z equals to d, the let's say L naught, let's say at z equals to L naught, and at this distance it becomes 100. So I can also write it as e to the power beta L naught equals to 100. So take ln e to the power beta L naught equals to ln 100. Therefore beta L naught equals to ln 100, just keep the values, that is 4.6. so L naught equals to 4.6 into 1 by beta. Now for the good conductor, what we have learned, 4.6 and beta will be alpha, and as alpha is dealing with the propagations, so that will be 1.4 into 1 by 2 pi by lambda c. So this is 1.4 by 2 pi into lambda c. So I have calculated this quantity and it appears as 0.733. So I am just taking the 3 times lambda c. Okay, তো দেখো মোটামুটি তুমি বিটাটা আর আলফা বার করতে পারলে তোমার কাজগুলো মোটামুটি হয়ে যাচ্ছে। এবার আমরা ডিল করব উইথ দ্য এনার্জি প্রপাগেশনস থ্রু দ্য কন্ডাক্টিং মিডিয়াম। তার মানে আমরা এবার কী বের করতে যাব, পয়েন্টিং ভেক্টর কেমন হবে, ইলেকট্রিক এনার্জি ডেন্সিটি, ম্যাগনেটিক এনার্জি ডেন্সিটি অ্যান্ড টোটাল ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি ডেন্সিটি কেমন হবে। আমি তার আগে একবার বলবো, জাস্ট পজ ইউর ভিডিও অ্যান্ড রিপিট দ্য এন্টায়ার থিং হোয়াট উই হ্যাভ ডান সো ফার। ওকে, ওকে, এবার আমরা ক্যালকুলেট করব। আচ্ছা, হোয়াট উই হ্যাভ সো ফার, উই হ্যাভ ইলেকট্রিক ফিল্ড ইন দিস ফরম্যাট, ম্যাগনেটিক ফিল্ড ইন দিস ফরম্যাট। এবার আমরা যেটা বার করবো সেটা হচ্ছে পয়েন্টিং ভেক্টর এস। So S, we know that given by E cross H. So this will give you something E naught e to the power minus, okay, E cross H. Okay, ঠিক আছে। এবার দেখো আমরা এখানে এর রিয়েল পার্ট ধরে করতে পারি বা ইমাজিনারি পার্ট ধরে ক্যালকুলেশনসটা প্রসিড করতে পারি। তো এই জন্য আমরা যেটা করব, দেখো আমরা এখানে একটা কমপ্লেক্স অ্যানালাইসিসের সুবিধা নেব। কীরকম দেখো, মনে করো z is given by a plus ib. So what is the real part? A. Imaginary part B. তাহলে real z can be written as, real z can be written as A, obviously, that is A plus IB plus A minus IB by 2, তাই তো? তাহলে দেখো হাফ z প্লাস কমপ্লেক্স কনজুগেট অফ z। তাহলে কি শিখলাম? রিয়েল ভ্যালু অফ দিস কমপ্লেক্স নাম্বার ক্যান বি রিটেন অ্যাজ হাফ অফ z প্লাস z স্টার। তাহলে দেখো আমি ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড দুটোর ক্ষেত্রেই এই ব্যাপারটাকে ইউজ করতে পারি।
কীরকম দেখো, রিয়েল ভ্যালু অফ ইলেকট্রিক ফিল্ড, রিয়েল ভ্যালু অফ ইলেকট্রিক ফিল্ড, হাউ মাচ? রিয়েল ভ্যালু অফ ইলেকট্রিক ফিল্ড ক্যান বি রিটেন অ্যাজ half of E plus E star. Okay, real value of magnetic field can be written as half of H plus H star. Therefore, তুমি যদি কাজটা করো, you have real value of Poynting's vector, real value of Poynting's vector, that is S, that can be written as real E cross real H, তাই তো? তাহলে কি দাঁড়াবে দেখো, 1/4 E plus E star cross H plus H star. ঠিক আছে? পরে ওকে, সো দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ 1/4 E cross H প্লাস E star cross H star. আমি দুটোই দেখো রিয়েল টার্ম থাকছে, দুটোই ইমাজিনারি টার্ম থাকছে, ওইরকম টার্ম দুটোকে আগে নিয়ে এলাম। এর সঙ্গে থাকবে E star cross H plus E cross H star. That is our S vector. এবার যদি আমি অ্যাভারেজ নিতে যাই, এবার যদি আমি অ্যাভারেজ অফ এস ভেক্টরটা নিই, তাহলে থাকছে দেখো 1/4 average of E cross H plus average of E star cross H star plus average of E star cross H plus average of E cross H star. এখন এটা খুব সিম্পলি ভাবো যে at some certain point E time dependent functions e to the power I omega t type, H has the time dependent functions e to the power I omega type. তাহলে দেখো E cross E তুমি যদি করো, E cross H তুমি যদি করো, তার টাইম ডিপেন্ডেন্ট পার্ট কত আসবে? ই টু দি পাওয়ার 2i ওমেগা টি, তাই না? আর এই ফাংশনসটার আমি যদি অ্যাভারেজ নিই, ই ক্রস এইচ অ্যাভারেজ, অবভিয়াসলি দিস উইল গিভ ইউ 0 অ্যাজ ইট ইজ পিরিয়ডিক 1. ইউ ক্যান ট্রাই, তাই না? এটা আমরা আগে অনেকবার করেছি। সিমিলারলি ই ক্রস এইচ minus 2i omega t তুমি যদি করো, this will also lead this value to 0. তুমি নিজে এটা করে দেখতে পারো, ঠিক আছে? বাট ওকে, তার মানে আমি এখানে শুধু টাইম ডিপেন্ডেন্ট পার্টের কথা বলছি। তার মানে এই পার্ট অ্যান্ড এই পার্ট
both will vanish, and you will be left with these two terms as 1 by 4 E star cross H plus E cross H star. ঠিক আছে, এবার দেখো এইটা যদি জেড হয় এটা কিন্তু জেড স্টার, তাহলে জেড প্লাস জেড স্টার আমি যদি ধরি, জেড প্লাস জেড স্টার, তাহলে আমি যদি ধরি তাহলে আমি এটাকে কী লিখতে পারবো বলো? 1/2 into real of z, that is cross h1, তাই না? So expectations value can be given by half of the real of e cross h star, তাই না? তার টাইম অ্যাভারেজ করলেই তুমি এই ভ্যালুটা পাচ্ছ, ই ক্রস এইচ পাচ্ছ। ঠিক আছে, একইভাবে আমি যদি এখানে একটু করে রাখি এনার্জি ডেন্সিটির দিকে যাই, ওকে, ইউ ই অ্যাভারেজ, তাহলে আমরা ইউ ই কত জানি? ইউ ই জানি হাফ অফ সে ই ডট ডি ভেক্টর, তাই তো? এনার্জি ডেন্সিটি, electrostatic energy density, that is epsilon by 2 E dot E. In the similar fashions, you can prove that UE average can be written as half of the real of half of E dot D star, তাই না? which is 1/4 রিয়েল, এখান থেকে ডিটাকে এপসাইলন ই যদি লিখে দিই তাহলে এপসাইলন বাই 4 ই ডট ই স্টার, তাই তো? and also magnetic field can be written as, in the similar fashions, magnetic field can be written as mu by 4 real of H dot H star. So these are the very straightforward expressions which you have to remember to calculate Poynting's vector, electrostatic energy density and magnetostatic energy density. So let us find their values from these two field expressions. মনে করো তোমার যেটা কাজ লাগবে সেটা হচ্ছে তোমাকে এটা মাথায় রাখতে হবে, 1/2 রিয়েল ই ক্রস এইচ অর ভাইস ভার্সা লেখো, কোনো প্রবলেম নেই, যে কোনো একটা ধরলেই হবে। প্রথমটা ই দেখো, এইচ স্টার, দ্যাট উড সাউন্ডস গুড। তাহলে এস অ্যাভারেজ, দ্যাট ইজ হাফ আর ই, ই ক্রস এইচ স্টার। ইউ ই অ্যাভারেজ, that is epsilon by 4 RE E dot E star, and UM average mu by 4 RE H dot H star. Now using these relations I can directly calculate all these quantities for this from this fields. So what will be my S? So S average will be 1/2. Now E cross H, if I take their cross product, I have E naught cross H naught. Already these two factor will cancel out.
and the only term will be left is e to the power minus bz into e to the power minus bz, and e to the power minus 2bz. তাই তো? Okay. Now you can replace the values of x, h by e. You can replace the expressions of h by e using, as we have calculated earlier, e by h, that was mu omega by k, that is alpha square plus beta square. Okay, so I can use here that relations as 1 by 2 into mu omega root over alpha square beta square e naught square e to the power minus 2 beta z. So which I have already find in the expressions whenever I was talking about the ratio. This ratio goes as root over sigma by mu omega e naught square e to the power minus 2 beta z for good conductor, okay. Similarly, UE average can be taken directly from here as epsilon by 4 and its square terms, so e dot e star, so that will cancel out. You must have e naught square e to the power minus 2 beta z. UM average will be taken as mu by 4 h naught square e to the power minus 2 beta z. I can again, okay, তোমরা সরাসরি এখান থেকে ভাবতে পারছো। নোট UM by UE, আমি যদি রেশিওটা বার করি, what should be there? Epsilon e naught square by, okay, mu is there, mu h naught square by epsilon e naught square, which will be again sigma by epsilon omega. Check this. Just what you have to do, you have to replace the ratio of E and H. So again it is greater than 1, which is showing most of the energy is confined in the magnetic field rather than the electric field, and reason is very obvious. I have already told you, because electric energy is dissipating as Joule heat loss. And finally UEM can be calculated as 1 by 4 mu, okay, I am just going to add these two terms. So 1 by 4 epsilon e naught square plus mu h naught square e to the power minus 2 beta z. এক কাজ করে এটাকে কমন নিয়ে নাও। সো 1 by 4 1 plus mu h naught square by epsilon e naught square into e to the power minus 2 beta z into, sorry, epsilon e naught square e to the power minus 2 beta z. I have already calculated this term here. So this is 1 by 4 1 plus sigma
epsilon mu into epsilon square e to the power minus 2 beta z. Okay, so there will be one problem that will be sent you later on this topic. So this is for the conducting medium.